আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রবিন মির্জা ব্লগস। আজকে অনেক দিন মানে প্রায় 1-2 বছর পর একটা নতুন ব্লগস নিয়ে আপনাদের সামনে আসলাম, যেটা হচ্ছে আমি ফার্স্ট টাইম মালদ্বীপ যাচ্ছি এবং বাসা থেকে বের হয়ে মালদ্বীপ পর্যন্ত মানে যাওয়ার যে প্রসেসটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এবং যারা একদমই নতুন আমার মতো ফার্স্ট টাইম বাংলাদেশ থেকে মালদ্বীপ ঘুরতে যেতে চাচ্ছেন, সো তাদের জন্য মেবি কাজে আসতে পারে। এবং এয়ারপোর্টে কেমন কোশ্চেন করে বা কিভাবে এয়ারপোর্ট ইজিলি ক্রস করা যায় সেই বিষয়ে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটার মাধ্যমে। ইদানিং কিন্তু বাংলাদেশি যে পাসপোর্টধারী যারা আছেন তারা বিভিন্ন দেশের বাইরে কোথাও গেলে তারা ওখানে থেকে যায়, ট্যুরিস্ট ভিসাতে গিয়ে ওখানে থেকে যায়, ওখান থেকে আর ব্যাক করে না। যার কারণে দুবাই সহ বিভিন্ন কান্ট্রি, চায়না, বিভিন্ন কান্ট্রি কিন্তু বাংলাদেশিদের ব্যাপারে অনেক অ্যাক্টিভ। ওরা শুধু বাংলাদেশি না, যারাই ট্যুরিস্টে যাচ্ছে তাদের সঠিকভাবে ভেরিফাইয়ের মাধ্যমে কিন্তু এন্ট্রি করতে দিচ্ছে। সো এই বিষয়গুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যারা অলরেডি অনেকবার মালদ্বীপে গিয়েছেন বা এই সকল সম্পর্কে জানেন তাদের জন্য আসলে এই ভিডিওটা না, তারা চাইলে স্কিপ করতে পারেন। তো চলেন স্টার্ট করি। সো এটা আমাদের তৃতীয় টার্মিনাল। এখান থেকে আমি এয়ারপোর্টে নামলাম, উবার থেকে নেমে আমি এখন হচ্ছে চেকিংয়ের জন্য লাইনে দাঁড়াইলাম। ফার্স্ট চেকিং হচ্ছে এটা এয়ারপোর্টে প্রথমেই যখন ঢুকবেন ভেতরে, সো ফার্স্টে হচ্ছে এইভাবে চেকিংটা হয়। আপনার কাছে সকল ইলেকট্রনিক ডিভাইস এবং ছোটোখাটো ব্যাগ যাই থাকুক না কেন, এটা ফার্স্টে হচ্ছে স্ক্যান করতে হয়। সো আপনি ফার্স্ট স্ক্যান করবেন, দেন হচ্ছে আপনাকে স্ক্যান করা হবে। তারপরে আপনি ব্যাগ কালেক্ট করবেন এবং আপনার বোর্ডিং পাস নেওয়ার জন্য আপনার যে এয়ারলাইন্স সেই এয়ারলাইন্সে গিয়ে দাঁড়াবেন। সো আমি খুঁজতেছিলাম ইউএস বাংলা এয়ারলাইন্সটা, এটা সামনেই সবগুলো এয়ারলাইন্স আছে এবং ওইখানে যে কম্পিউটার স্ক্রিনে আপনি হচ্ছে দেখতে পারবেন ইউএস বাংলার সাইন দেওয়া আছে এবং লেখা আছে। সো আমি উইন্ডো সিট, একটা ম্যাম ছিল আপু, যাকে রিকোয়েস্ট করলাম একটা উইন্ডো সিট দেওয়ার জন্য। সো উনি আমার রিকোয়েস্টটা রেখেছেন। এখানে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অনেকেই হয়তো ধারণা করে থাকেন যে টিকিট প্রিন্ট করে নিয়ে আসতে চাচ্ছেন। কেউ যদি অনলাইনের মাধ্যমে টিকিট পারচেস করেন বা আপনার কাছে যদি ফোনের মধ্যে কোনো ছবি বা পিডিএফ ফাইল কিছু একটা থাকে, সো আপনি ওইটা দিয়েই পারচেস করতে পারবেন। এখানে কোনো পেপারসের দরকার হয় না, আর আপনার ভিসাও লাগবে না। সো এখানে যখন আমি বোর্ডিং পাসের জন্য গিয়েছি, ওনারা আমাকে জিজ্ঞাসা করেছে এর আগে কখনো গিয়েছেন কিনা মালদ্বীপ, ফার্স্ট টাইম। যেহেতু এর আগে আমার 2-3টা দেশ ট্রাভেল করার ছিল, সো আমাকে বেশি কিছু জিজ্ঞাসা করে নাই। যারা ফার্স্ট টাইম তারা অবশ্যই একটু বুঝায় বলবেন যে হ্যাঁ আমি ঘুরতে যাচ্ছি এবং আপনার যে টাকা পয়সা আছে এই বিষয়টা তাদের একটু বুঝাইবেন, তাহলে হচ্ছে হয়ে যাবে, নার্ভাস হওয়ার কোনো কারণ নাই। সো আমি এখান থেকে টিকিটটা নিচ্ছি। সো আমার বোর্ডিং পাস কমপ্লিট হয়ে গেছে, আমি এখন ইমিগ্রেশন লাইনে গিয়ে দাঁড়াবো। আর এয়ারপোর্টে এই সময়টাতে অনেক বেশি চাপ ছিল, মানে এত মানুষ, আমি আসলে মানে হেঁটে হেঁটে যে যাব সেই জায়গাটাও ছিল না। সো আমি ইমিগ্রেশন লাইনে এসে দাঁড়াইলাম, বিশাল একটা লাইন ছিল, সাপের মতো এরকম বাঁকা বাঁকা। দেন লাইনে দাঁড়িয়ে আমি ইমিগ্রেশন পর্যন্ত গেলাম এবং ওইখানে ক্যামেরা অ্যালাউ না, ভিডিও করতে পারিনি। ইমিগ্রেশনের বিষয়টা আপনাকে পরে ডিটেলসে বলছি যে কিভাবে ইমিগ্রেশনে কি কি কোশ্চেন করে। ইমিগ্রেশনটাই কিন্তু মেইন। হ্যাঁ, তারপরে আমি ইমিগ্রেশন শেষ করলাম, সেই চেকিংটা করে আপনি এসে একটা বসার জায়গা পাবেন, যেখানে হচ্ছে আপনি ফাইনাল কলের জন্য ওয়েট করবেন কখন আপনাকে হচ্ছে প্লেনের ভিতরে রাখবে। সো এইখানে আমি কিছু বলি ইমিগ্রেশনের যে ব্যাপারটা। সো আমি ইমিগ্রেশন লাইন দাঁড়ানোর পর 10 থেকে 15 মিনিট লাইনে থাকার পর আমি ইমিগ্রেশনে ঢুকে পড়ি। সো ওইখানে আমাকে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয় নাই, 20 মিনিট। সো আমি যখন যাই একজন অফিসারের সামনে, উনি আমাকে জিজ্ঞাসা করে যে আমি কোথায় যাচ্ছি। আমি ওনাকে বোর্ডিং পাসটা দেই এবং বলি যে আমি মালদ্বীপ যাচ্ছি, এবং আমাকে আরও জিজ্ঞাসা করে যে এটা কি আমার ফার্স্ট টাইম।
আমি বলেছি হ্যাঁ এটা আমার ফার্স্ট টাইম। আর সবসময় কথা কনফিডেন্টের সাথে বলবেন যাতে কোনো সন্দেহ না হয়। দেন সে আমার পাসপোর্টটা ফার্স্ট থেকে ভালোভাবে চেক করতেছিল এবং অনেকগুলো স্টিকার ছিল আমার পাসপোর্টে, সিল ছিল। আমি এর আগে ইন্ডিয়া, দুবাই, চায়না বেশ কয়েকবার করে ভ্রমণ করেছিলাম, যার কারণে বেশি কিছু জিজ্ঞাসা করেনি। আর একটা বিষয় যে অবশ্যই সাথে ক্যাশ $1000 বেশি রাখবেন। অনেক সময় ওরা এটা জিজ্ঞাসা করে যে আপনার কাছে কত টাকা আছে, এবং মাস্ট বি রিটার্ন টিকিটটা আপনার সাথে থাকতে হবে। রিটার্ন টিকিটটা দেখতে চায়। হোটেল বুকিং, এই হোটেল বুকিং আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে দেখতে চায় না, রিটার্ন টিকিটটা দেখতে চায়, আমার সাথে যেটা হয়েছে। সো এটা করার পরে ওরা সিল দিয়ে দিল। দেন আমি এখান থেকে চলে আসলাম, দিকে নামলাম। যেখানে ইউএস বাংলার বাস এসে থাকে, সেই বাসে উঠতে হবে এবং সেই বাস আমাদের প্লেনের কাছে নিয়ে যাবে। সো চলেন দেখি প্লেনের সাইজটা কেমন। সো আমি যতদূর জানি এই প্লেনগুলো অত বড় হয় না, মিডিয়াম সাইজের হয়ে থাকে আর কি। সো অলমোস্ট প্লেনের সামনে আসছি। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছিল আমার সাথে, যে প্লেনটা আমি পেয়েছিলাম এটা বাংলাদেশে একদমই নতুন, বাইরের দেশ থেকে যে এসেছে ওই কালারটাই আছে, এবং পাইলট থেকে এয়ার হোস্টেস সবাই কিন্তু বাইরের দেশেরই আছে। সো এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। ওয়েস্ট বাংলার যে প্লেনগুলো আছে এটা আমার কাছে এতটা ভালো লাগে না, ওদের সার্ভিস যেটাই বলেন এটা এত ভালো লাগে না আমার কিছু। সো প্লেনের মধ্যে ঢুকলাম, ঢুকে যেটা চিন্তা করেছিলাম যে অনেক ছোট হবে, বাট এত ছোট না, এটা মোটামুটি ঠিক আছে, বড় সাইজেরই। দেন আমার সিট আমি খুঁজে পাই, ফার্স্টের দিকেই ছিল। সো আমি আমার সিটে বসে পড়ি, এবং লাকিলি আমার পাশে কেউ ছিল না। আমি 3টা সিট মিলে আমি একা একা বসে গিয়েছিলাম, ম্যাক্সিমাম প্লেনটাই ফাঁকা ছিল। সো টেক অফের টাইম, টেক অফ করে নিল। এখন আমরা হাওয়ায় ভাসছি। সো ফার্স্ট টাইম যারা প্লেনে উঠবেন এই সময়টাতে অনুভূতিটা দেখবেন অনেক, আমি যখন উঠেছিলাম আমার কাছে একটু ভয়ও লাগছিল এবং ভালো লাগছিল। সো সব কিছু মিলায় একটা ভালো ফিল দিবে। আর যখন আপনি পাখির চোখে নিচের পৃথিবীটাকে দেখবেন তখন জিনিসটা অন্যরকম। মেঘ, নীল আকাশ সব কিছু মিলায় একটা সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট করবে। অ্যান্ড এখানে আসলো খাবার দেওয়ার পালা, যে খাবারটা আমি আপনাদের শেয়ার করতে চাচ্ছি। ইউএস বাংলাতে আমার যে খিচুড়িটা দেয় ওরা, গরুর মাংসের খিচুড়ি, ও জিজ্ঞাসা করে যে আপনি বিফ না চিকেন। সো আমি বরাবরই বিফটা চয়েস করি, কাজ আমার কাছে এটা ভালো লাগে। সো এটা ভালোই ছিল, খুব একটা খারাপ না। দেন এটার সাথে একটা কেকও দিয়েছিল। দেখতে দেখতে প্রায় 3.5 ঘন্টা কেটে গেছে। এখন আমি মালদ্বীপের উপরে আছি এবং প্লেনের ভিতর থেকেই দেখা যাচ্ছে নীল পানি, মালদ্বীপ যেটা বিখ্যাত, মালদ্বীপের নীল পানি এবং ছোট ছোট দ্বীপগুলো দেখা যাচ্ছে। অ্যান্ড এটা দেখে একটা খুবই ভালো লাগা একটা কাজ করতেছিল যে ফার্স্ট টাইম মালদ্বীপে আসলাম। এই যে উপর থেকে যে জায়গাগুলো নীল বেশি দেখা যাচ্ছে ওই জায়গাগুলোতে পানি কম, যার কারণে নীলটা বেশি দেখা যাচ্ছে। সো এখন প্লেন ল্যান্ড করতেছে মালদ্বীপ এয়ারপোর্টে। মালদ্বীপে আমি যতদূর শুনেছি প্রায় 1500+ হবে। কিছুদিন আগে নাকি এটা 1200 শুনেছিলাম, বাট এবার এসে ওইখানকার কিছু মানুষের কাছ থেকে শুনলাম, আই এম নট শিওর, 1500+ হবে ওদের দ্বীপ আছে। আমরা প্লেন থেকে নামার পর একটা বাস আসলো আমাদের নেওয়ার জন্য, বাসে উঠলাম। বাসটা ফুল হওয়ার পরে আমাদের ইমিগ্রেশনের সামনে এসে নামিয়ে দেয়, অ্যান্ড ইমিগ্রেশনে আমরা প্রবেশ করতেছি। মালদ্বীপ এয়ারপোর্টটা অত বড় না, ছোটোখাটো একটা এয়ারপোর্ট। সো আমি ফার্স্ট টাইম সোজা হেঁটে যাচ্ছি, কোনো দিকে ফার্স্টে তাকাই নাই, আমি সোজা, সবাই যেদিকে যাচ্ছে আমি সেদিকে যাচ্ছি, বিকজ আমার কোনো আইডিয়া নাই যে আসলে কোথায় যেতে হবে। সো আমি যাচ্ছি ইমিগ্রেশন ক্রস করার জন্য। বেশিক্ষণ সময় লাগে নাই, অনেক ফাস্ট ওরা কাজ করে। অ্যান্ড
ওরা অনেক হেল্পফুল। মালদ্বীপের যে ইমিগ্রেশন অফিসার এবং যে পুলিশ ছিল, এয়ারপোর্ট পুলিশ যারাই ছিল, সবাই অনেক হেল্পফুল। আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আপনি ওদের সাথে কথা বলতে পারেন, কথা বললে সলভ হয়। ইমিগ্রেশন শেষ করলাম এবং আচ্ছা একটা বিষয় আমি একটু শেয়ার করি। ইমিগ্রেশনে আমাকে তেমন কিছু জিজ্ঞেস করে নাই আমি কয়দিনের জন্য আসছি, আমার রিটার্ন টিকিট আছে কি না এবং আমার কনফার্ম হোটেল বুকিং আছে কি না সেই বিষয়গুলো জানতে চেয়েছে, এবং আমার সাথে কত ডলার আছে সেই বিষয়টাও কিন্তু জানতে চেয়েছে। দেখতে চাইনি, বাট জানতে চেয়েছে। সো আমি সব কিছু অনেক সুন্দরভাবে অ্যান্সার করেছি, আমার কোনো সমস্যা হয়নি। সো টাইমও লাগে না, আমার ছেড়ে দিছে। দেন আমি ওখান থেকে বের হই। একটা ছোট্ট একটা চেক আছে, বেশি ঝামেলা নয়, যেখানে বাংলাদেশের মতো জুতা খুলতে হয় না। বেরোচ্ছি এক্সিট পয়েন্টে, এখান থেকে ট্যাক্সি নিব। আমার হোটেলের সাথে পিক আপ ছিল না, সো আমি নিজে নিজে ট্যাক্সি নিব এবং আমার হোটেলে চলে যাব। এটা খুবই ছোট্ট একটা দ্বীপ, আপনি 20 মিনিট ঘুরলে পুরো দ্বীপ শেষ হয়ে যাবে, মানে একটা দ্বীপ। সো আমি এয়ারপোর্ট থেকে বাইরে বের হইলাম এবং বের হয়ে একটু সামনের দিকে যেতে হয় ট্যাক্সির জন্য। এখানে আমি ফার্স্টে ভেবেছিলাম যে এয়ারপোর্ট থেকে বের হয়ে দাঁড়াবো, এই গাড়িগুলো আসছে, ট্যাক্সি লেখা আছে। সো এইগুলো কিন্তু আপনাকে নিবে না, আপনাকে একটা নির্দিষ্ট স্পটে যেতে হবে যেখানে ট্যাক্সিগুলো দাঁড়ায় আছে আপনাকে নেওয়ার জন্য। সো আমি এক্সিট পয়েন্ট থেকে সামনের দিকে আগাইছি, এয়ারপোর্ট থেকে বের হয়ে হাতের বাম দিকে। সো ওইখানে আগাইছি এবং আমার ট্যাক্সি পয়েন্টে চলে যাচ্ছি। এবং এইখান থেকেই কিন্তু আপনি যারা যে দ্বীপে যাওয়ার জন্য এসছে, যেখানে তাদের হোটেল আছে, এখান থেকেই কিন্তু ম্যাক্সিমাম মানুষ যায়। ম্যাক্সিমাম না, সবাই এখান থেকেই যায়, স্পিড বোটের মাধ্যমে, কেউ ট্যাক্সির মাধ্যমে। সো আমি সামনের দিকে আগাচ্ছি। আরেকটা যে জিনিসটা এই ট্যাক্সির পয়েন্টে এসে যে জিনিসটা হচ্ছে আমি ফিল করলাম, আশেপাশে তাকানোর পর দেখলাম শুধু নীল পানি। মানে এই পানিটা আমি ফার্স্ট টাইম দেখলাম, এর আগে আমি কখনো দেখিনি, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম মালদ্বীপ ভিজিট। সো আমার কাছে একটু ভালো লাগারই ব্যাপার। এর আগে শুধু ভিডিওতে দেখেছি, আমি সামনে থেকে কখনো দেখিনি, এইবার সামনে থেকে আমার সেই আশাটা পূরণ হয়েছে। লাইনে দাঁড়ানোর পর কিছুক্ষণ ট্যাক্সি, আমার সিরিয়াল চলে আসে, দেন আমি ট্যাক্সিতে উঠে পড়ি। এখানে আপনাকে কিছু জিজ্ঞাসা করতে হবে না, আপনি জাস্ট ট্যাক্সিতে উঠে পড়বেন এবং উঠার পরে আপনি ড্রাইভারের সাথে কথা বলবেন। সো আমি ওঠার পরে ড্রাইভারকে জিজ্ঞাসা করছি আমি এই হোটেলে যেতে চাই। সো উনি আমাকে নিয়ে যাচ্ছে এবং ভাড়ার ব্যাপারেও ওরা এত করে না, আপনি হচ্ছে 80 থেকে 100 রুফাইয়া যেটা ওরা বলে এর মধ্যে হয়ে যাবে। আর এখানে ভাড়া এসেছিল 115 টাকা, কারণ আমি নেমে ডলার এক্সচেঞ্জ করার জন্য একটু মানি এক্সচেঞ্জ করতেছিলাম, কারণ আমি এয়ারপোর্ট থেকে করিনি। সো এর জন্য হচ্ছে 15 টাকা বেশি চার্জ আসছে। দেন আমি হোটেলে যাই, অ্যান্ড আমার ক্যামেরার চার্জ শেষ হওয়ার কারণে আমি রিসিপশনের ব্যাপারগুলো ভিডিও করতে পারি না। রুমটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি। এইটা হচ্ছে রুমের ভিতরে হচ্ছে একটা গ্লাস আছে যেটাতে আপনি আপনার চেহারাটা দেখতে পারবেন। ভালো আছে রুমটা, আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই। একটা টিভি আছে। সো আমি এখন ফ্রেশ হব অ্যান্ড রেস্ট নিব, অ্যান্ড আমার অনেক খিদা লাগছে, আমি দেন খাবার খুঁজতে বের হব এবং পরবর্তী পার্টটা আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। সো পরবর্তী পার্টটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।